আজ 25শে মে 2024 এবং শনিবারে রাত্রিকালীন আপডেট নিয়ে এলাম। তার কারণ আপনারা জানেন এই আপডেট এই মুহূর্তে দাঁড়িয়ে কতটা গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং বাংলাদেশে যারা উপকূল অঞ্চলে থাকেন তাদের জন্য। এছাড়া পুরো পশ্চিমবঙ্গ এবং পুরো বাংলাদেশ, এছাড়া ত্রিপুরা, এই সমস্ত জায়গায় যে মানুষজন থাকেন, মানে আমরা যারা বেঙ্গল জোনের বাসিন্দা, তাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ রেমাল ঘূর্ণিঝড় একেবারে আমাদের উপকূলের কাছাকাছি চলে এসেছে। আগামীকাল এটি আঘাত হানবে আমাদের পশ্চিমবঙ্গের সুন্দরবন এবং হলদিবাড়ি এই অঞ্চলে। তারপর কলকাতার মধ্যে দিয়ে সেই ঝড়টি কিন্তু আস্তে আস্তে করে নদিয়া হয়ে বাংলাদেশের দিকে প্রবেশ করবে। লাইভ ট্র্যাকিং করে দেখাবো। তার আগে এই মুহূর্তের উপগ্রহ চিত্র বলছে কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে, তবে সেক্ষেত্রে আমি বলতে পারি আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে সেই রকমভাবে বৃষ্টি কোথাও না হলেও খুব সামান্য বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে মুর্শিদাবাদের ডোমকলের দিকে। এছাড়া বাংলাদেশে বেশ কিছু জায়গায় ভালো বৃষ্টি হচ্ছে। তার মধ্যে যেরকম রয়েছে পশ্চিমে পুথিয়া, চারঘাট, বাঘা, লালপুর, রাজশাহী, সেরকম আবার পূর্বে রয়েছে কাপাসিয়া, এদিকে লখাই, কুমিল্লা, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, নাসিরনগর, কাতিয়াদি, এই সমস্ত জায়গায়, হোমনা, এবং আমরা ত্রিপুরাতেও বৃষ্টি দেখতে পাচ্ছি। ত্রিপুরার এই বৃষ্টিটা কিন্তু বেশ ভালো রকম হয়েছে, আর পরবর্তী সময় আরও বৃষ্টি আছে। এই মুহূর্তের উপগ্রহ চিত্র ছেড়ে আমরা চলে যাব হচ্ছে ঘূর্ণিঝড় রেমালের আপডেটে। ঘূর্ণিঝড় তৈরি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তেও সেটির যে গতিবেগ তা কিন্তু 65-র উপরে পৌঁছে গেছে। আপনারা এটাও জানেন যে 63 কিলোমিটার পার করে গেলেই একটি ঘূর্ণাবর্তকে ঘূর্ণিঝড়ের আখ্যা দেওয়া যায়, তাই এই মুহূর্তে এটি ঘূর্ণিঝড় রেমালে পরিণত। এই যে নিম্নচাপ তৈরি হয়েছিল গত 3 দিন আগে, তারপর থেকে শক্তি সঞ্চয় করে এই মুহূর্তে দাঁড়িয়ে, মানে শনিবার রাত্রির 10টায় দাঁড়িয়ে আমরা সেই ঘূর্ণিঝড় রেমালকে দেখতে পাচ্ছি যে আমাদের পশ্চিমবঙ্গের উপকূলের কাছাকাছি এবং 200 কিলোমিটারের মতো দূরবর্তী স্থানে পৌঁছে গেছে। এবার এই ঘূর্ণিঝড় এগোতে থাকবে। কখন থেকে এর এফেক্ট শুরু হবে সমস্তটা জানাবো। আজকের মাঝরাতের দিকে ভয়ঙ্কর গতিবেগ নিয়ে এগোবে। গতিবেগ বেড়ে যাবে আরও অনেক, দেখতেই পাচ্ছেন যে সেটি প্রায় 100 কিলোমিটারের কাছাকাছি স্ট্যাটিক গতিবেগ, এবং এর গাস্টিং পৌঁছে যাবে 120 কিলোমিটারের মতো। 120 কিলোমিটার গাস্টিং মানে হচ্ছে গিয়ে বায়ুর ঝাপটা, যেই ঝাপটায় উপকূলের অঞ্চলে খড়ের চালা, টিনের চালা, এই সমস্ত বাড়ি ঘরে যেই মানুষজন থাকেন তারা বিরাট সমস্যায় পড়েন। এছাড়া সমুদ্রের জলোচ্ছ্বাস ও ভারী বৃষ্টির কারণে লো ল্যান্ডে বা নিচু জমিতে যেই মানুষজন থাকেন তাদেরও কিন্তু বাড়ি ঘরে জল প্রবেশ করে যায়। উপকূলরক্ষী বাহিনী তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছেন, সে সমস্ত সরকার দেখছেন। আমরা চলে আসি আপডেটে। আগামীকাল সকাল থেকে আমরা লক্ষ্য করতে পারছি আমাদের উপকূলের অঞ্চলে, এদিকে যেরকম দীঘা, কাথি, মন্দারমণি, শঙ্করপুর, সেরকম হলদিয়া, নামখানা, প্রেজারগঞ্জ, হলদিবাড়ি, সুন্দরবন, গোসাবা, জয়নগর, মাজিলপুর, কাকদ্বীপ, রায়দিঘি, এই অঞ্চলে একটা ঝড় শুরু হয়ে যাবে। তবে সেই ঝড়ের গতিবেগ সকাল সকাল কমই থাকবে। সেরকমই বাংলাদেশের দেখুন শ্যামনগর, সুন্দরবন, মাথাবেরিয়া, কলাপাড়া, খেপুপাড়া, সন্দ্বীপ, মনপুরা দ্বীপ, এই সমস্ত জায়গায় ঝোড়ো হাওয়া শুরু হয়ে যাবে। বৃষ্টির ব্যাপারটা আমি পরে আপডেটে আসছি। আগে ঝড়ের বিষয়টা কোথা দিয়ে যাবে তার রুট ম্যাপ বা লাইভ ট্র্যাকিংটা আপনাদের দেখিয়ে দিই। রবিবার কিন্তু যেরকমভাবে বেলা গড়াবে সেরকম এই ঝড়ের দাপট আমাদের দক্ষিণবঙ্গে বাড়তে থাকবে, দক্ষিণ বাংলাদেশে বাড়তে থাকবে। আর বিকেল 4টে নাগাদ আমরা দেখতে পাচ্ছি এর সেন্টার যে আই বা চোখ বলা হয় ঘূর্ণিঝড়ের, সেটি ল্যান্ডফল করা শুরু হবে। কিন্তু ওই যে বললাম সকাল 7টা থেকেই এর এফেক্ট শুরু হয়ে যাবে, মানে তার আউটলাইন প্রবেশ করা শুরু হয়ে যাবে সকাল 7টা-8টা থেকে। কিন্তু একেবারে ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল যাকে বলা হয়, সে ল্যান্ডফল মোটামুটি 4টে থেকে শুরু হবে এবং 6টা-7টা চলতে থাকবে। তারপর সেটি কলকাতার দিকে এগোবে, দেখতেই পাচ্ছেন আপনারা রুট ম্যাপ। একেবারে রায়দিঘির দিক থেকে, ঝড়খালির দিক থেকে
জয়নগর মাজিলপুর এবং কেয়াতলা বারুইপুরের দিক থেকে এদিকে বিষ্ণুপুর কলকাতা নিউ টাউনের কাছাকাছি সেটি কিন্তু পৌঁছে যাবে কাল রাত্রির 11টায়। তারপর সেটি একেবারে এক্স্যাক্ট কলকাতা নিউ টাউনের মধ্যে দিয়ে এগোচ্ছে। এখানে আমি একটা কথা আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে ঘূর্ণিঝড় যখন এগোয় তখন এই যে লাইভ ট্র্যাকিংয়ে আমরা দেখতে পাই সেটি এগোচ্ছে হলদিবাড়ি কলকাতা দিয়ে, কিন্তু কালকে যখন এগোবে এবং কালকে যখন ল্যান্ডফল হবে তখন আমরা হয়তো দেখতে পারি 30 কিলোমিটার বা 20 কিলোমিটার ডান দিকে মানে পূর্বে কিংবা পশ্চিমে সেটি হয়তো শিফট হয়েছে। এটা ন্যাচারাল ব্যাপার, এটা আবহাওয়া, এটা ঘূর্ণিঝড়। একেবারে এটি কিন্তু কোনো রাস্তা নয় যে রাস্তা দিয়েই গাড়িকে ছুটে যেতে হবে। এটি একেবারে খোলা পরিবেশ, সেখানে শিফট হবেই, তার সেন্ট্রাল লাইন হতেই পারে। তবে এখনও অবধি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কলকাতার মধ্যে দিয়ে যাচ্ছে খড়দা, চন্দননগর, এদিকে বারাকপুর, ইছাপুর, পানিহাটি, সোদপুর, কাঁচরাপাড়া, নৈহাটি, পান্ডুয়া, চাকদা, রানাঘাট এর মধ্যে দিয়ে সেটি এগোচ্ছে। তারপরে সেটি কিন্তু পান্ডুয়া চাকদার দিক থেকে সোমবার একেবারে উত্তরের দিকে এগিয়ে আমরা লক্ষ্য করতে পারছি যে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যেই অনেকটা সে ট্রাভেল করবে এখনও অবধি। তারপর আগামীকাল এটাও দেখতে পারি যে ডান দিকে হয়তো নদিয়া বা মুর্শিদাবাদের কাছ থেকেই প্রবেশ করে যাচ্ছে বাংলাদেশে। কিন্তু এখন যে আপডেট তাতে মুর্শিদাবাদের করিমপুর এবং মুর্শিদাবাদ থেকে সেটি বাংলাদেশের পুতিয়া, সিংড়া, নন্দীগ্রাম, মানে এটা বাংলাদেশের নন্দীগ্রাম, বগুড়া, আদমদিঘি, শিবগঞ্জের দিক থেকে সেটি আস্তে আস্তে করে বেরোচ্ছে এবং অবশেষে মেঘালয় হয়ে আসামের দিকে সে পৌঁছে যাচ্ছে বুধবার নাগাদ। এবার আসি হচ্ছে বৃষ্টি, যেটা আরও বেশি সবাই কিন্তু আপডেট চায় যে ঠিক আছে ঝড় তো বইছে, ঝড় উপকূলে যখন থাকবে তখন 120 কিলোমিটার গতিবেগে, তারপর যেরকমভাবে প্রবেশ করতে থাকবে ঝড়ের গতিবেগ কমবে, ন্যাচারাল ব্যাপার। বড় বড় বিল্ডিংয়ে বাধা পাবে, তারপরে গাছে বাধা পাবে, সেটি কমতে কমতে 65-60 চলে আসবে শেষের দিকে। কিন্তু বৃষ্টি আজকে রাত্রির বেলায় দেখুন রাত্রির 10টা বাজে, এই সময় আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি কলাপাড়া, খেপুপাড়ার দিকে এবং সন্দ্বীপ, মনপুরা দ্বীপের দিকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। মাথাবেরিয়া, মির্জাগঞ্জ, মানে বাংলাদেশে লালমোহন, চারফাসন। এখানে একটা কথা বলবো, এটা হয়তো 10টায় আমরা লাইভ দিচ্ছি, এটা হয়তো 1 ঘন্টা বাদেও এটা প্রবেশ করতে পারে বা হয়তো 1 ঘন্টা আগেও প্রবেশ করে গিয়েছে। তো স্যাটেলাইট থেকে যে কোনো লাইভ ডেটা আসতে একটু তো সময় লাগে। আমরা 10টার আপডেট যেটা দেখছি তাতে কলাপাড়া, খেপুপাড়ায় বৃষ্টি শুরু হয়ে যাওয়ার কথা, একেবারে দক্ষিণে পাথরঘাটা, কুয়াকাটা, এদিকে দশমিনা, চারফসন, এই সমস্ত জায়গায়। তবে আমাদের পশ্চিমবঙ্গে এখনও অবধি রাত্রি 10টা বাজে সেরকম শুরুয়াত হয়নি, কিন্তু হবে। আজকের মাঝরাতের থেকে মেঘলা আকাশ শুরু হবে। দক্ষিণ বাংলাদেশে শুরু হয়ে যাবে তার আগে থেকেই মনপুরা দ্বীপ, সন্দ্বীপের দিকটাতে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে একটু দেরিতে শুরু হবে। আমরা কালকে যদি সকালের দিকে যাই, কালকের মোটামুটি লক্ষ্য করা যাচ্ছে যে সকাল 8টা, 9টা, 10টার দিক থেকে একটা ভালোই কিন্তু প্রেশার শুরু হবে। এই প্রেশার একেবারে আমাদের দক্ষিণবঙ্গে কলকাতার দিক থেকে আমরা লক্ষ্য করতে পারবো পূর্ব পশ্চিম মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলিতে প্রথমে, আর বাংলাদেশের খুলনা, বরিশাল, সুন্দরবন, শ্যামনগর, সাতক্ষীরা, মাথাবেরিয়া, কলাপাড়া, খেপুপাড়া, সন্দ্বীপ, মনপুরা দ্বীপের দিকে। এবার আমরা যদি ঠিক দুপুরের দিকে যাই, বৃষ্টির লেভেল অনেকটাই বাড়ছে। এছাড়া আমরা লক্ষ্য করতে পারছি পুরুলিয়ায় শুধুমাত্র কম, বাকি বাঁকুড়া, ঝাড়গ্রাম, খড়গপুর, মানে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরের দীঘা, মন্দারমণি ভারী থেকে অতি ভারী বৃষ্টি, কোলাঘাট, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, এদিকে নদিয়া, চাকদা, শান্তিপুর, কৃষ্ণনগর, কাটুয়া, বোলপুর, গুসকরা, দুর্গাপুর, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, আর তার সাথে বাংলাদেশের সমস্ত অঞ্চলে হয়তো প্রথম দিকে একটু কম থাকবে, তারপরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। কালকে যখন ল্যান্ডফল শুরু হবে সে সময় লক্ষ্য করা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে ওই যে শুরু হবে তারপরে কিন্তু শেষ হতে সময় নেবে, এবং দেখতেই পাচ্ছেন এই বৃষ্টি কত ভারী লেভেলের আসতে চলেছে, যার মধ্যে আমাদের দক্ষিণবঙ্গের বিশেষ করে 7টি জেলা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, আর তারপরে নদিয়া, বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ, আর বাংলাদেশের সুন্দরবন, শ্যামনগর, পাথরঘাটা, কলাপাড়া, খেপুপাড়া, সন্দ্বীপ, মাথাবেরিয়া, জিয়ানগর, মংলা,
এদিকে শ্রীকান্তপুর, সাতক্ষীরা, অভয়নগর, যশোর, নারাইল, কোটচাঁদপুর, দামোদহ, মেহেরপুর, আলমডাঙ্গা এই সমস্ত জায়গায় প্রথম দিকে বৃষ্টিটা বেশি হবে। তার পরবর্তী সময় আরও অতি ভারী বৃষ্টি আপনারা লক্ষ্য করতে পারছেন। সোমবার সারা দিন ফাটিয়ে সারা দক্ষিণবঙ্গে, বিশেষ করে কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পরবর্তী সময় বর্ধমান, নদিয়া, এদিকে দুর্গাপুর, বাঁকুড়া, বিষ্ণুপুর, বীরভূম, নলহাটি, সিউড়ি, বোলপুর, মুর্শিদাবাদের সমস্ত জায়গা, পরবর্তী সময় মালদা, দক্ষিণ দিনাজপুর, পরে উত্তর দিনাজপুর, এদিকে বাংলাদেশে খুলনা থেকে ফরিদপুর, নগরপুর, ঢাকা, সিংড়া, পাবনা, শৈলকুপা, মাগুরা সমস্ত জায়গায় বৃষ্টি এবং অতি ভারী বৃষ্টি চলবে সোমবার সারা দিন। তারপর সেটি আস্তে আস্তে উত্তর পূর্বে শিফট হয়ে মুর্শিদাবাদ ও নদিয়ার দিক থেকে বাংলাদেশে প্রবেশ করবে। তখন আমাদের উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, উত্তরে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, বাংলাদেশের উত্তর, ময়মনসিংহ, কলাই, বগুড়া, সিলেট, ঢাকা সমস্ত জায়গায় অতি ভারী বৃষ্টিতে কিন্তু ভাসবে এরকমই দেখা যাচ্ছে। এবং আমাদের উত্তরবঙ্গেও ঢেলে বৃষ্টি, আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, তারপরে শীতলকুচি এই সমস্ত জায়গায় এই ভারী থেকে অতি ভারী বৃষ্টি আস্তে আস্তে করে আসামে পৌঁছাবে এবং আসামেও সে ভালো খেল দেখাবে। তার আগে আমাদের উত্তরবঙ্গে, বাংলাদেশের উত্তরে ভালো খেল দেখিয়ে বৃহস্পতিবার, মোটামুটি বুধবার রাত্রির থেকে নিস্তেজ হয়ে যাবে এই ঘূর্ণিঝড় রেমাল। এই ছিল আপডেট মূল। এবার আসি এই যে পরের 3 দিন বৃষ্টির পরিমাণ দেখুন। সব থেকে বেশি বৃষ্টি হচ্ছে হলদিয়া, গঙ্গাসাগর, কাকদ্বীপ, রায়দিঘি, কুলপি, জয়নগর, মজিলপুর, ডায়মন্ড হারবার, মহিষাদল, ভগবানপুর, বাজকুল, সবং, ময়না, পিংলা, পাঁশকুড়া, কোলাঘাট, বনগা, আমতা, বজবজ, তারপরে এদিকে বারুইপুর, কেয়াতলা, কলকাতা, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, হাওড়া, হুগলি সব জায়গায়, তারপরে শ্রীরামপুর, পানিহাটি, সোদপুর, ইছাপুর, ব্যারাকপুর, কাছেরাপাড়া, নৈহাটি, মগরা, পান্ডুয়া সব জায়গায় দেখুন ভারী থেকে অতি ভারী বৃষ্টি। বোলপুর, মুর্শিদাবাদ সমস্ত জায়গায়, নদিয়া এবং উত্তরবঙ্গেও সমস্ত জায়গাতে শুধুমাত্র কম বৃষ্টি। পুরুলিয়া, বাঁকুড়াতে মাঝারি বৃষ্টি এবং এদিকে দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম, খাতড়া, গোয়ালতোড়ের দিকে বৃষ্টির পরিমাণ কম। বাকি সব জায়গায় ভালো লেভেলের বৃষ্টি, আরামবাগেও ভালো বৃষ্টি এবং পুরো বাংলাদেশ জুড়ে কোনো জায়গা বাদ দেওয়া যায় না। পুরো বাংলাদেশের প্রতি কোনায় কোনায় এই বৃষ্টিটা হবে, প্রতি কোনায় কোনায় ভালো লেভেলের বৃষ্টি হবে। ত্রিপুরাতেও বৃষ্টি থাকছে এবং বেশি বৃষ্টি আগরতলার দিকে থাকবে। তো বন্ধুরা, এই ছিল আপডেট। আর আপনাদের বলেছিলাম সান্ধ্যকালীন আপডেটে যে আজকে রাতের আপডেটে আগামীকালকে তাপমাত্রা নিয়ে আপডেটটা দেব এবং আগামীকাল রবিবার দুপুর 2টো নাগাদ কত তাপমাত্রা থাকবে আমাদের দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে, মানে পশ্চিমবঙ্গে, বাংলাদেশে, সেটা দেখিয়ে দিই। দেখুন, পুরুলিয়ার দিকে একটু বেশি থাকবে যেহেতু বৃষ্টি বা ঝড়টা ওদিকে যাচ্ছে না রেমাল। পুরুলিয়া থাকবে 33, বাকি দেখুন বাঁকুড়ায় 28, কলকাতা 27, বাকি সব জায়গায় 27-28, কারণ পুরো ঝড়টা থাকছে। এছাড়া মালদায় হয়তো দুপুরের দিকটা 36, যেহেতু তখনও পৌঁছাবে না, পরে সেখানেও কমে যাবে। উত্তরেও আমরা দেখতে পাচ্ছি যে শিলিগুড়ি 37 থাকবে, পরবর্তী সময় দেখুন সেই 26-27-এ চলে আসবে। ওকে, এবং বাংলাদেশ উত্তরে প্রথম দিকে 37-38 থাকবে, কিন্তু দক্ষিণে 28-29। ত্রিপুরাতেও কালকে তাপমাত্রা 31-32-এর মধ্যে, শিলচরে 35 এবং আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি 36, হোজাই 36 এরকম থাকবে মোটামুটি। তার মানে তাপমাত্রা নিয়ে খুব একটা টেনশন নেই। তো বন্ধুরা, এই ছিল আপডেট। আশা করি আপনাদের কাজে লেগেছে। সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে, লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।